নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং ফোন, যেটা রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 11 প্রো প্লাস। এই ভিডিওটা কিন্তু বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আসবে এবং ইন্ডিয়াতেও আসবে। আর এটা কিন্তু চায়নাতে অলরেডি মানে লিক করা শুরু হয়েছে, মানে চায়নার ওয়েবসাইটে এটা লিস্টেড হয়ে গেছে। তো এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে এবং যার প্রাইসটা থাকছে 40,000 টাকা বাজেট সেগমেন্টে, এবং কার্ভ ডিসপ্লে থাকছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকছে, ভালো ডিসপ্লে থাকছে, সুপার অ্যামোলেড। তো ওভারঅল কনফিগারেশন কিন্তু বেশ ভালো। তো আজকে রিয়েলমি 10 প্রো প্লাস মানে 11 প্রো প্লাস এই সব ফোনটা সম্পর্কে একটি ডিটেলস রিভিউ দেবো, এবং এই ফোনটা আপনার জন্য কেমন হবে এবং এই ফোনটা কবে আসবে এই সব সম্পর্কে ধারণা দেবো। তো অবশ্যই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ইন্টারেস্টিং ফোনের ইন্টারেস্টিং ফিচার্সগুলো কি থাকছে। তো এই ফোনটাতে সাধারণত ফার্স্টে আমরা বডি ফ্রেমের থেকে ধারণা দেবো এবং মানে এই কামিং সুনটা আপনাদের জানাবো। তারপরে তো বডি ফ্রেম রেটে থাকছে আপনার 8.2 মিলিমিটার থিকনেস, এবং এখানে থাকতে পারে 8.7 মিলিমিটার থিকনেস। দুইটা ভেরিয়েন্টে থাকতে পারে 8.2 থেকে 8.7 মিলিমিটার ভিতরে, কারণ একটা প্লাস্টিক একটা লেদার ফিনিশে দুইটা ভেরিয়েন্ট থাকবে। তো এটা কার্ভ ডিসপ্লে ফোন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এর ফ্রন্টে থাকছে আপনার গ্লাস ফ্রন্ট এবং লেদার ব্যাক আর প্লাস্টিক ব্যাক দুইটা থাকছে, এবং যেটা যথেষ্ট ভালো মানে প্রিমিয়াম দেখতে লাগতেছে। তো এটার ব্যাক সাইডের লুকিংটা তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নেন যে কত সুন্দর লাগতেছে এই ফোনটা। তো আমার দেখে তো খুব ভালো লাগতেছে ডিজাইনটা, কোথাও গিয়ে হনারের ডিজাইনের মতন ডিজাইন লাগতেছে, এবং লেদার ফিনিশ তো মানে খুব সুন্দর হ্যান্ডি ফিলিংটা দেবে। এবং এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার থাকছে, যেটা স্যামসাং এর GM2 সেন্সার। তো চলুন না দেখে নেওয়া যাক কি থাকছে নেক্সটে। তো এখানে থাকছে ডিসপ্লে হিসাবে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালার্সের একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি একটি ডিসপ্লে আপনার। এটার আর আপনার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 90.5% স্ক্রিন টু বডি রেশিও, এবং 1000x2412 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও, 394 পিপিএ ডেন্সিটি একটি ডিসপ্লে। তো ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো মানের, যেটা 120 হার্জ রিফ্রেশ এবং HDR10+ সাপোর্টেড, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। তো ওভারঅল কিন্তু বেস্ট ডিসপ্লে বলে চলে, কারণ 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে উইথ কার্ভ ডিসপ্লে, যেটা আপনার আপনার 1300 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত থাকবে, এরকম মানে কিছু একটা লিক করা হচ্ছে, 1300 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকবে। তো ভালো ডিসপ্লে কিন্তু ভালো ডিসপ্লে থাকছে, নো ডাউট, নো কমপ্লেনের সাথে ভালো ডিসপ্লে। এছাড়া এর পারফরমেন্সে থাকছে ওএস অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0 এই ফোনটা রান করবে। এবং এখানে পারফরমেন্সে থাকছে আপনার মিডিয়াটেকের 7050 6 নানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর, সেই প্রসেসরটা থাকছে, যেটা আপনার মিডিয়াটেকের 1080 যে চিপসেটটা, ওই চিপসেটটাকে মানে রিব্র্যান্ডেড করা যে চিপসেট, সেইটা মানে একই প্রসেসর রিব্র্যান্ডেড করে আসছে। তো কেমন প্রসেসর আপনারা বুঝতে পারছেন যে রিয়েলমি 10 প্রো প্লাসের মতনই ওরকম পারফরমেন্স দেবে এই প্রসেসরটা থেকে। এছাড়াও এখানে 12 GB র্যাম থাকছে, এবং 256 GB ইন্টারনাল রোম, এবং 512 GB, এবং আপনার 1 TB। তো 12 GB সাথে যে আপনার 256 GB র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, সেখানে ইউপিএস 4.1 এর স্টোরেজ থাকছে। তো এখানে লেটেস্ট ভার্সন থাকছে, এবং 1 TB সাথে ইউপিএস 4.1 এর স্টোরেজ থাকছে। তো রিড ড্রাইভের জন্য ভালো স্পিড থাকছে, এবং 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে। তো কেমন লাগছে তো বুঝতে পারছেন, 12 আর 20 GB র্যাম। র্যাম নিয়ে কোনো টেনশনই নাই, র্যাম তো র্যামই। এছাড়া এর ক্যামেরাতে থাকছে যেটা মেইন হাইলাইটেড পয়েন্ট, যেটা 200 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর, যেটাতে আবার স্যামসাং এর সেন্সরে সাপোর্টেড, এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের আপনার ম্যাক্রো সেন্সর। তোমার ক্যামেরা তিনটা সেন্সর কিন্তু কাজের সেন্সর, তবে 200 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর কেমন কাজের হবে সেটা তো আপনি বুঝতে পারছেন। ভিডিওগ্রাফিক্সের জন্য যথেষ্ট ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন এখান থেকে, এবং পিকচার কোয়ালিটিও অসাধারণ হবে, নাইট মোডের ফটো কোয়ালিটিও ভালো হবে। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন হবে। তো এর সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল, তবে এখানে একটা কমপ্লেন, যেখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আমরা আশা করি, কারণ এখানে 16 মেগাপিক্সেল দেখতে দেখতে আমরা মানে বোরিং হয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপডেট করা হয়েছিল, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছিল। এছাড়াও এর মানে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং পারবেন, তবে 4K ভিডিও মানে 8K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট নেই। এছাড়াও এখানে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার, হেডফোন জায়গায় সাপোর্ট থাকছে না, এবং আপনার যেটা ডুয়েল স্টোরেজ স্পিকার খুব ভালো মানের স্পিকার থাকছে। এছাড়াও ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, এবং জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, এবং এফএম রেডিও সাপোর্ট থাকছে না। তবে আবার থাকতেও পারে, কারণ ইন্ডিয়াতে কিছু খবর পাওয়া গেছে যে আপনার এফএম রেডিও প্রত্যেকটা ফোনে দেওয়া লাগবেই এরকম, তো থাকতে পারে। এছাড়া এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, যেটা ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং প্রক্সিমিটি সেন্সার, জাইরো সেন্সার, ক্যাম্পার সেন্সার, সকল ধরনের সেন্সার থাকছে এখানে।
এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে আছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই ফোনটাকে 100 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে প্রায় আপনার প্রায় আনুমানিক আপনার 20 15 15-20 মিনিটের মতন সময় লাগতে পারে এরকম ধারণা করা হচ্ছে। এবং এই ফোনটার কালার হিসেবে থাকছে ব্ল্যাক, গ্রিন আর গোল্ড, 3টা কালার ভেরিয়েন্টে আসবে। এবং এর মডেল নাম্বার হচ্ছে RMX3740 এর মডেল নাম্বার। তো ওভারঅল এই ফোনটা কিন্তু খুব ভালো মানের হচ্ছে এবং 40,000 টাকা বাজেট সেগমেন্টে 12/256 GB ভেরিয়েন্ট লঞ্চ করা হবে, যেটা খুবই ভালো অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে আসতে চলছে। এবং যার মানে মানে এটা যেটা কামিং ডেট সেটা হচ্ছে আপনার যেটা রিলিজ হতে পারে বাংলাদেশে আপনার জুন মাসের দিকে। তো এটা মে মাসেতে এক্সপায়ার্ড হয়েছে আপনার চায়নাতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কীভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি বা কোন ভিডিও আপনারা চাই। তো সকল প্রকার মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।